আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করতে বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির বিচার করুন। সবচেয়ে ভালো দুইটা লোক তাহলে আপনারা পাইছেন, এর কি কোনো দুর্নীতি নাই? যাদের বিরুদ্ধে আপনারা ইলেকশনের আগে চিৎকার করে বললেন খলিল সাহেবের পদত্যাগ দরকার, সে যে বহাল তবিয়তে পররাষ্ট্রমন্ত্রী, তার কি কোনো দুর্নীতি নাই তেলে? আশিক বিডার আশিক, তাকে আপনার চায়না পর্যন্ত নিয়ে গেলেন, তাহলে তার কি কোনো দুর্নীতি নাই? কথার কথা বলছি। তাহলে দুজন ফেরেস্তা ছিল, ফাইন। আমি কিন্তু এর আগে এক টকশোতে বলছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা সুপার সিদ্ধান্ত নিছেন, খলিল সাহেবের মতো লোকরে উনি পররাষ্ট্রমন্ত্রী বানান, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আজকে যে আপনি দুর্নীতির কথা বলতেছেন, তাহলে যেই সরকারের লোকের পদত্যাগ কামনা করলেন তার সাথে সহাবস্থান করেন কেমনে? কয়দিন পর কি আবার জামাতের মতো গন্ধ পাবেন তার গায়ের থেকে? চেঞ্জ দিস থিওরি, এগুলো এখন চলে না। 1 নম্বর। 2 নম্বর, আপনার ডাইরেকশন দিতে হবে কেন? পার্লামেন্টে আইন পাস করেন না, 2/3 মেজরিটি আছে, চ্যালেঞ্জ করলাম, করেন না কালকে সকালে, যে অপরাধী যেই হোক, দুর্নীতি যেই করুক, কোনো স্যাংশন লাগবে না, কোনো অনুমোদন লাগবে না। যেমন ধরেন আমি একটা আমলার বিরুদ্ধে মামলা করব, অফকোর্স আমলার বিরুদ্ধে আমি মামলা করব, আজকে যে বায়োনিক যুগ, আরে কি কয়, ডিজিটাল যুগ, হ্যাঁ, প্রত্যেকটা লোকে নানান কৌশলে তাদের অপরাধ ডকুমেন্টারি করতে পারবে। আমি নিশ্চিত করে দিচ্ছি, যদি সাহস থাকে পার্লামেন্টের লোকের, 2/3 মেজরিটি আপনি আছেন, কালকে একটা আইন পাস করে দেন না, কোনো স্যাংশন লাগবে না। আমরা খোঁজ নিতে থাকবো দুর্নীতিকে করে, দেখবেন ডকুমেন্টারি একটা মামলা দায়ের করে দিব। স্যাংশন নিতে হবে কেন? দুর্নীতি করলাম আমি, আমার জন্য আপনি স্যাংশন নিতে আসবেন ইনডাইরেক্ট আবার আমার কাছে। আমি কি অনুমতি দিব যে তদন্ত করেন? আমি কি অনুমতি দিব? আপনি বলেন দিব নাকি? তো সে কারণে আমি বলতেছি, তারপরে আসেন আপনি যে শুধু যদি ওই একটা কাজ করেন, যে একটা আইন করে দেন যে কোনো অনুমতি লাগবে না, দুর্নীতির তথ্য যে পাবে সেই মামলা, আপনি নিশ্চিত থাকেন 80% ঠিক হয়ে যাবে। 80% ঠিক হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে মামলা করবো আমরা ডকুমেন্ট নিয়ে, মনে করেন আমলার বিরুদ্ধে মামলা করব, এবং এই যুগে কেউ ফাঁকি দিতে পারবে না।